আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি, আর সেটা হলো ফ্রুট কাস্টার্ড। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক মজার। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি কাস্টার্ডটা তৈরি করতে। আজকে এই কাস্টার্ডটা তৈরি করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে পারেন। আর প্রতি কাপ দুধের জন্য 2 চামচ করে কাস্টার্ড পাউডার ব্যবহার করব। আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি, সেই জন্য 4 চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার। প্রতি কাপ দুধের জন্য 2 চামচ করে কাস্টার্ড পাউডার নিতে হবে। আর আধা কাপ নিয়ে নিয়েছি চিনি। চিনিটা আসলে যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আর পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন। প্রথমে একটা পাত্রে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি, আর আধা কাপ নিয়ে নিচ্ছি চিনি। তো দুধ আর চিনি একসাথে জাল করতে হবে কিছুক্ষণ। আর কাস্টার্ড পাউডার অল্প তরল দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ওইদিকে দুধটাও জাল করা হয়ে গেছে। তো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এই দুধের মধ্যে ঢেলে দিব। এক হাত দিয়ে ঢেলে দিব আর অন্য হাত দিয়ে নাড়তে থাকব যাতে দলা পেকে না যায়। আর এইভাবে অনবরত নাড়তে থাকব যাতে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন আমার এখানে কোনো লাম্পস হয়নি, কারণ আমি অনবরত নেড়ে যাচ্ছি। তো নাড়তে নাড়তে 3 মিনিট জাল করে নিয়েছি। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পর 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি আমার পছন্দ মতো ফল অ্যাড করব। আপনারা যে কোনো ফল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ফলগুলো কাস্টার্ডের সাথে মিশিয়ে নিচ্ছি, আর উপরে আরও একটু ফল সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কেবল দেখতেই সুন্দর না, খেতেও এটা অনেক মজার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু খুবই টেস্ট লাগে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।